তো সম্ভবত শুধু আপনারা জানেন যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী নেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা শিল্পী জনাব হাশেম খান, রফিকুল নবী, আব্দুল শাকুর শাহ, নাজদির আলা মনসুর, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামালউদ্দিন আহমেদ, রণজিৎ দাস, আহমদ শামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য, কনক চাপা চাকমা, মোহাম্মদ ইকবাল, মাকসুদা ইকবাল নিপা, কামাল উদ্দিন এবং শহীদ গাজী। আমরা সবাই ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত মাননীয় অর্থমন্ত্রীকে। এই ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে ক্রিয়েটিভ ইকোনমি দিয়ে উনি আমাদের সমমনা মানুষদের এবং যারা নাকি আমরা আর্টে বিশ্বাস করি, আমরা কালচারে বিশ্বাস করি, স্পোর্টসে বিশ্বাস করি এবং যারা বিশ্বাস করি যে এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ ইয়াং জেনারেশনকে এঙ্গেজ করার জন্য there is nothing better than art and culture. অ্যান্ড সেইভাবে উনি ক্রিয়েটিভ ইকোনমি আরম্ভ করেছেন এবং আমার সবচেয়ে ভালো লেগেছে ওনার বাজেট বক্তৃতায় আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। উনি 3টে মিটিং ডেকেছিলেন, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম 2বার এবং খালেদা সাহেব ছিলেন এবং আমরা সম্মিলিতভাবে আমরা একটা পূর্বাঞ্চলে একটা 150 থেকে 200 একর জমির উপরে একটা এশিয়ান হাব করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম যে ওনাকে প্রস্তাব দেব যে সেটা যদি করা হয় তাহলে এই আমাদের রিজনাল বেল্টে যারা আছে তারা আমাদের এখানকেই আসবে অ্যাজ এ হাব টু উইটনেস মেনি অফ দি ইভেন্টস দ্যাট ইজ ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল ইভেন্টস। তো সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন এবং বাজেটে উল্লেখ করেছেন। এরপরে যে আরেকটা প্রস্তাব দিয়েছেন আমরা যে 550টি উপজেলায় যদি এই ধরনের কর্মকাণ্ড হয়, ছোটো ছোটো ক্রিয়েটিভ হাব হয়, সেখানে এন্টারপ্রেনার হবে। ওনার ভাষায় যেটা জিডিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করবে এবং এই লোকগুলো ওইসব এরিয়াতে সবাই এঙ্গেজ থাকবে। এঙ্গেজ থাকতে পারেই অটোমেটিকলি ক্রাইম অ্যান্ড এভরিথিং উইল রিডিউস টু এ রাইট লেভেল। বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং শিল্প বাজারের প্রসারের এই গ্যালারি জন্মলগ্ন থেকে আজ অবধি বিশাল ভূমিকা পালন করে এসেছে। আসলে আমি খুব ভালো বক্তা নই, তারপরে দু একটি কথা না বললেই নয়। এই যে যাত্রা আমাদের বেঙ্গল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি 1986-তে কাজ শুরু হয়েছিল। তখন ট্রাস্ট ছিল, পরে সম্ভবত এটা ফাউন্ডেশন হয়েছে। তো আমরা প্রথম থেকেই এর সঙ্গে যুক্ত ছিলাম এবং আজ অবধি এর সঙ্গে যুক্ত আছি। আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গেল ছবিটা দেখে, যে ছবিটা ডকুমেন্টারির মতো দেখানো হলো, এইটাতে মন খুব খারাপ হলো। আমাদের প্রবীণ শিল্পীদের দেখলাম যারা প্রয়াত হয়েছেন, কাইম ভাই, শফিকুল স্যার, নিতুল কুণ্ডু, রাজ্জাক স্যার, সমরজিৎ রায়চৌধুরী, সবাইকে দেখলাম। কে স্যার, হ্যাঁ বলেছি, তাদেরকে এইভাবে আবার স্মরণ করতে পেরে। For you it's a new world. এখানে একটা কমপ্লিট একটা ভিন্ন চিত্র এর মধ্যে আছে এবং আমি পার্সোনালি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এতগুলো জ্ঞানীগুণী মানুষের মাঝখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বিশেষ করে বাংলাদেশের শিল্পকর্ম এগুলোতে অনেক লোকের অনেক ইন্টারেস্ট থাকে এবং যারা উঠে এসেছে মূলত নিজ গুণে, নিজ কষ্টে, দীর্ঘ সময় অতিক্রম করে এই পথে এতটুকু হয়ে এসছে। কিন্তু আমাদের দেশে আমরা যেভাবে ডাক্তারদের জন্য ইনস্টিটিউট আছে, ইঞ্জিনিয়ারদের জন্য ইনস্টিটিউট, সবার জন্য আছে, কিন্তু আমাদের এই শিল্পকলার জন্য মানে শিল্পকলা একাডেমিও আছে, আমি জানি, বেশি কথা বলছি না। আসলে সত্যিকার অর্থে এটার সৃজনশীলতার একটা বিকাশ ঘটানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের খুবই অভাব এখানে। এবং আমি লিটুর সাথে, আমার বন্ধুর সাথে আলাপ করতেছিলাম
যে আমার কাছে ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা এইভাবে আসলো যে এতগুলো মানুষ এত কাজ করছে, কিন্তু খুব কম মানুষ কিন্তু উপরে উঠে আসতে পারছে। এটার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে আপনি শিল্পকলা বলেন, সঙ্গীত যাই বলেন, এটা কিন্তু মনিটাইজ করতে না পারেন, আনলেস ইউ ক্যান মনিটাইজ এটা কিন্তু প্রসপার করা খুব কঠিন। কারণ মানুষ তো চলতে হবে। যে মানুষটি এই কাজটা করছে তার দৈনন্দিন জীবনে এটার মাধ্যমে এটাকে মনিটাইজ করে এখান থেকে একটা রিটার্ন নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমাদের দেশে এই প্ল্যাটফর্মগুলো খুব বেশি অনুপস্থিত। শিল্পকলার বাইরেও যেগুলো আমরা কাজ করছি এখন, আমাদের দেশে গ্রামে গঞ্জে আর্টিজান যারা আছে, আমাদের তাঁতি আছে, আমাদের কুটির শিল্প করে গ্রামে গঞ্জে কামার কুমার আছে, এরা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন এরা লাইফস্টাইলে কোনো চেঞ্জ হয় না। ওই একই জিনিস বানাচ্ছে, বাবা দাদা যা করছে এটা করেই যাচ্ছে। দে সামহাউ মেক দেয়ার এন্ডস মিট, জাস্ট কোনো মতে চলতে থাকে। এদের লাইফস্টাইল দে নেভার লিফটেড আউট অফ দ্যাট লাইফস্টাইল। এই জন্য আমরা ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা এই জায়গায় আসছে যে আমরা এই মানুষগুলোকে কীভাবে মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে পারি। নাও দে আর আউটসাইড দ্য পারভিউ অফ দ্য মেইন স্ট্রিম ইকোনমি, কোয়াইট অনেস্টলি স্বীকার করতে হবে। আমরা কিন্তু এদেরকে মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিয়েটিভ ইকোনমির প্রথম ধাপ হিসাবে এই মানুষগুলোকে যারা যেটা করে, যে কাজই করে, তাদেরকে প্রাথমিকভাবে তাদের যদি আর্থিক অসুবিধা হয় আমরা কি সাপোর্ট তাদের দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে তাদের যদি স্কিল ডেভেলপমেন্টের কোনো ল্যাকিং থাকে, অনেক কিছু করছে, হয়তো তাকে একটু স্কিল দিতে পারলে সে তার প্রোডাক্টটা কিন্তু একটু ইম্প্রুভ। তাকে ডিজাইনিং সাপোর্ট দিলে কী হয়, একটা শীতল পাটি 700 টাকায় বিক্রি করে, আমি গিয়েছি শীতল পাটি যেখানে বরিশালে বানাই অ্যাজ এ পার্ট অফ আমাদের এটার কাজের জন্য, 700-800 টাকা শীতল পাটি। আমরা যদি তাকে একটু সাপোর্ট দিই, তাকে যদি একটু ডিজাইনিং সাপোর্ট দেই, তাদের ইনপুট সাপোর্ট দেই, তাদেরকে যদি একটু ঋণ দিই, 700 টাকা শীতল পাটি 2000-3000 টাকা বিক্রি হয় গ্লোবাল অ্যামাজন, আপনি ইবে যেখানে যান সারা দুনিয়াতে কিনবে। সো বিষয়টা হচ্ছে আমরা অনেকগুলো মনিটাইজ করতে পারি না, এবং মনিটাইজ না করলে আসলে লং সার্ভাইভ করা যায় না। ঋতু ভাই অনেক কাজ করছে, আই থিঙ্ক হি ইজ অলসো মনিটাইজিং, ওয়ান ওভার অ্যানাদার ইজ মনিটাইজিং। কারণ মনিটাইজ না করলে রিটার্ন তো আসতে হবে। এবং আপনার প্রত্যেকটা কাজের জন্য আমরা চেষ্টা করছি, যেমন আমাদের থিয়েটার, আমরা সবাই থিয়েটার ভালোবাসি, কিন্তু আমাদের কি কোনো থিয়েটার যাওয়ার মতো আছে? বাংলাদেশে এন্টারটেনমেন্ট কি? রাত্রে হলে কারো বাসায় দাওয়াত খাওয়া, নাইলে রেস্টুরেন্টে গিয়ে আপনার ডিনার করা, লাঞ্চ করা, হোয়াটএভার ইট ইজ, এর বাইরে কোনো এন্টারটেনমেন্ট। কিন্তু আমরা যখন বিদেশে যাই, ফর এক্সাম্পল আমি যখন লন্ডনে যাই, আমার থিয়েটার দেখার একটু শখ আছে, আমি যাওয়ার আগেই থিয়েটার টিকিট বুক করি। এবং শুধু থিয়েটার তো নয়, থিয়েটার ডিস্ট্রিক্টের মধ্যে আপনি দেখবেন ডিজাইনার শপ আছে, স্ট্যান্ড আপ কমেডি চলছে, ফাইন ডাইনিং চলছে, ড্রিঙ্কিং এরিয়া আছে, আর্টিস্টদের পেন্টিং এক্সিবিশন আছে, ইটস অল দেয়ার, অল অ্যারাউন্ড। তখন হয় কি, একটা মানুষ ওখানে ঢুকে থিয়েটার দেখতে গিয়ে সে ফাইন ডাইনিংয়ে কিছু পয়সা খরচ করলো, সে একটা আর্ট শপে ঢুকে 2টা আর্ট কিনলো, একটা ডিজাইনার শপে কিছু কিনলো, অথবা তার যদি এখন এনার্জি থাকে সে স্ট্যান্ড আপ কমেডিতে ঢুকে কিছুক্ষণ মজা করলো, হাসি ঠাট্টা করলো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা 400-500 পাউন্ড খরচ করে ফেলি। বাট দিস ইজ গুড ফর ইউকে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এটা তাদের জন্য এটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এবং এই টাকাটা তার জন্য, এটা কিন্তু দিস ইজ জিডিপি। হোয়াট ইজ জিডিপি? জিডিপি হচ্ছে আমরা যে টাকাটা খরচ করি, দ্যাট ইজ জিডিপি। আমরা বলি বাংলাদেশের জিডিপি গ্রোথ হয় না, জিডিপি গ্রোথ তো খালি ইন্ডাস্ট্রি দিয়ে হবে না, জিডিপি গ্রোথ তো খালি সার্ভিস, দিস ইজ পার্ট অফ জিডিপি। এই জায়গাটাই হ্যাজ বিন মিসিং ইন বাংলাদেশ। আমরা যদি পুরো এই সেক্টরগুলোকে, আর্ট, মিউজিক,
মানে যত ধরনের আমাদের শিল্পকর্ম আছে, সংস্কৃতি আছে, আমরা এগুলো যদি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এনে মনিটাইজ করি তাহলে এগুলো কিন্তু গ্রোথ হবে। মিউজিক হ্যাজ নো বাউন্ডারি। আমাদের কি মিউজিক নাই? আমাদের পল্লী গীতি আছে, লালন গীতি আছে, কত গীতি আছে বাংলাদেশে। বাট হ্যাভ উই মনিটাইজড ইট? কোনো সময় মনিটাইজ করি না। আমরা কি কোনো স্টুডিওর মাধ্যমে এই লোকগুলোকে ফ্যাসিলিটেট করেছি? করিনি। আমরা কি থিয়েটার আর্টিস্ট যারা আছে, দুঃখ লাগে, থিয়েটার আর্টিস্টটা চলতেও পারে না। প্র্যাকটিক্যালি তাদের এই কাজ করার কোনো সুযোগই নেই। এবং থিয়েটার আর্টিস্টের সাথে লাইটম্যান আছে, মেকআপ ম্যান আছে, ওখানে ঢুকার সময় লোক, দিস ইজ অল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এগুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে, এগুলো ইকোনমিকে জেনারেট করতেছে, এবং ওই লোকগুলোর লাইভলিহুড চেঞ্জ করছে। ওরা ওখান থেকে উপরের দিকে চলে আসছে, ওরা আবার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। তো এই কনসেপ্ট থেকে আমরা এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটাকে, শিল্প, কলা, মিউজিক, এভরিথিং, কোরিয়ান, আমরা কি কোরিয়ান বুঝি? আমরা কোরিয়ান নাটকগুলো দেখছি না প্রত্যেকদিন? জাপানিজ নাটক দেখছি না? আমার নাতি নাতনি তো পাগল হয়ে যায় কোরিয়ান, কি বলে ওটা, হ্যাঁ, আচ্ছা, ওরা প্রত্যেকদিন দেখে। কি মুশকিলের কথা, কিছু বুঝে না, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে চলতেছে, বাট দে আর ওয়াচিং ইট ওয়ার্ল্ড ওয়াইড। এগুলো তো কোনো বাউন্ডারি নেই। এবং আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি এই এরিয়াগুলো এত পিছিয়ে আছে, এই জন্য আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটা হাত দিই। এখানে পলিসি করি নেই, আমরা এখানে অ্যালোকেশন দিয়েছি, ফান্ড অ্যালোকেশন করেছি। আমরা এটা কীভাবে এক্সিকিউট করবো, বিটু ভাই আমার সাথে 1-1.5 বছর ধরে কাজ করতেছি এটার উপরে। কীভাবে এক্সিকিউট করবো? গভর্নমেন্ট ক্যানট ডেলিভার, কোয়াইট অনেস্টলি। এই ধরনের জিনিস গভর্নমেন্ট ডেলিভার করতে পারবে। এই জন্য আমরা প্রাইভেট সেক্টরকে আনছি, আমরা এনজিওদের আনছি, হু ক্যান ডেলিভার। এবং আমি যদি কাউকে ডিজাইনিং সাপোর্ট দিতে চাই, একজন গ্রামের সে শীতল পার্টির জন্য, তো ডিজাইনিং সাপোর্ট তো গভর্নমেন্ট অফিসার গিয়ে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে। এই জন্য আমরা একটা সেন্ট্রাল ডিজাইনিং সেন্টার করেছি, এবং বাংলাদেশে যত ডিজাইনার আছে ভালো ভালো তাদেরকে এক জায়গায় আনছি। হাউ উই ক্যান ক্রিয়েট দিস ডিজাইন সেন্টার? এই ডিজাইন সেন্টার উইল সাপোর্ট দ্য হোল ক্রিয়েটিভ ইকোনমি, যে সিস্টেমটাকে এরা সাপোর্ট দেবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের লোক আছে, সাপোর্ট দেবে। ফান্ডিং লাগলে আমরা সাপোর্ট দেবো। দেন বাজেট, আমরা বাজেট অ্যালোকেট করেছি, আর তোর কথা আরও বাড়াবো, যদি এটা বাড়তে থাকে আরও বাড়াবো আমরা। আমাদের পেইন্টাররা, লিচুভাই সাক্ষী আছে, আমাদের হিলটেক্সের রোডের, এই তোমার দেশের মানুষ, এই যে নিউ পেইন্টার, তোমার মতো এত খ্যাতিমান কিছু না। আমার অফিসে একদিন আসছে যে অন্য কাজে আসছে, আমি পেইন্ট করি, আমি দিকে নিয়ে আসবো, তো 2টা পেইন্ট নিয়ে আসছে। তো পেইন্ট 2টা থেকে এত ভালো লাগলো, ইট জাস্ট গট দ্য এক্সপ্রেশন অফ লাইফ ইন দ্য হিলস, বিউটিফুল। তোমাকে কত দেবে, এটা আমি কিনবো? খুব ভালো, 5,000 টাকা বলে একটা, জাস্ট 5,000। আমার কাছে খারাপ লাগলো, আমি তাহলে একটু বেশি দিয়েছি। তারপরে লিটুকে বললাম, দোস্ত একটা এক্সিবিশন করতে হবে এক ভদ্রলোকে। ওরা একটা এক্সিবিশন করেছি, দ্যাট 5,000 became 50,000 and 100,000. So this is monetization. এই জন্য আমি এক্সাম্পলটা দিলাম, হাউ ইউ মনিটাইজ। The product has to be monetized. Otherwise শিল্পী বাঁচবে না। আপনি তাকে খালি শিল্পকর্ম করতে করতে সে মারা যাবে, সে বাঁচবে না। It has to be monetized. Like every product, আমি বলতেছি গ্রামে গঞ্জে, কারো শিল্প থেকে শুরু করে এগুলো মনিটাইজ করতে হবে। সারা দুনিয়া করতেছে। আপনি অনলাইনে যান, এখন অ্যামাজনে ঢুকেন, হাজারো রকমের কারুকর্ম অনলাইন বিক্রি হচ্ছে। আমি থাইল্যান্ডে 1 ভিলেজ 1 প্রোডাক্ট দেখতে গেলাম। পুরো গ্রামের মানুষ যার যার বাড়িতে কাজ করতেছে, বাড়িতে, বাইরে কোথাও না। বিউটিফুল প্রোডাক্ট। আমি জিজ্ঞেস করলাম, এই মানুষগুলো এই প্রোডাক্টগুলো বানানো শিখলো কী করে এত ভালো? বলে ওরা সব ট্রেন, ওদেরকে স্কিল ট্রেনিং দিয়েছে, ওদেরকে ডিজাইনিং দিয়েছে, এবং ওদেরকে ব্র্যান্ডিং করেছে, ওদেরকে অনলাইন প্ল্যাটফর্ম বিক্রি করার জন্য ফ্যাসিলিটিস দিয়েছে। ওই গ্রামে দেখলাম বিকেলে সবগুলো পার্সেল এক জায়গায় পার্সেল করে একটা জায়গা আছে রাখা, একটা ভ্যান এসে পিক আপ করে ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যায়, সারা দুনিয়া বিক্রি হবে। দিস ইজ সামথিং আমরা তো করতে পারি, এটা তো আমার কাছে বাংলাদেশে হতে হবে। ওইখানে ইজিলি দুইটা আমাদের লোকের
করছে অলরেডি, বাট এটাকে মনিটাইজ করে, আপগ্রেড করে, ট্রেডেবল গুডস করে আমাকে গ্লোবাল মার্কেটে অথবা বাংলাদেশের মার্কেটে পৌঁছাতে হবে। সেটা মিউজিক, থিয়েটার, আপনার ইভেন স্পোর্টস ইজ অ্যান ইকোনমি, ওখানেও আমরা কাজ করছি। তা আমি এই কথাগুলো এর জন্য বললাম, সরি বক্তৃতা বোধহয় অনেক বেশি হয়ে যাচ্ছে, সরি। পলিটিশিয়ানরা তো মাইক্রোফোনের সামনে দাঁড়ালে শেষ করতে পারবে না, আমি শেষ করে দিচ্ছি। তো আমি জাস্ট আই এম সো হ্যাপি টু বি হিয়ার, আমাকে দাওয়াতের জন্য অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস, উই নিড ইউর সাপোর্ট। এইসব কাজ তো সরকার দিয়ে বেশি কাজ হয় না, সরকার খুব কাজের জিনিস নয়, কিন্তু আমি সরকার চালাতে গিয়ে এটা বলতেছি, সরকারের দ্বারা বেশ কিছু হয় না, কিন্তু ভালো লোকগুলোকে বেছে বেছে নিতে হয় যারা কাজগুলো করতে পারে। সো উই হ্যাভ সিলেক্টেড ফিউ পিপল। এখানে আরেকজন আছে, আর্কিটেক্ট পিছনে বসে আছে, রুবা আছে এই কমিটিতে, আরও অনেকে আছে এই কমিটিতে। আমি এটা সরকার, ব্যক্তিখাত, এনজিও মিলে একটা জয়েন্ট এফোর্ট এটা, এবং এই এফোর্টটা আমি আশা করি যত দ্রুত সম্ভব সাকসেসফুল হলে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সঙ্গীত, আমাদের থিয়েটার, আমাদের চিত্র, সব কিছু ফিরে আসা দরকার, এবং এগুলো আমাদের নিজেদের সাথে আসা দরকার। এবং দিস ইজ অলসো আমাদের সফট পাওয়ার। বাংলাদেশের কোনো সফট পাওয়ার নেই। আপনি আমাদের পাশে ওই যে পাওয়ার বসে আছে ভারতের অ্যাক্টিং হাই কমিশনার, Indian soft power is music, Indian soft power is film, cultural এরিয়াতে সব দেশের আছে, আমেরিকান সফট পাওয়ার আছে, সব দেশের আছে। উই ডোন্ট হ্যাভ এনি সফট পাওয়ার, উই হ্যাভ টু ডেভেলপ। আমাদের কিলোনারি আর্ট, আমাদের রান্নাবান্না, বাংলাদেশিদের এত, আমাদের খাওয়া দাওয়ার শেষ আছে নাকি? আমরা সব তো ভোজন বিলাসী জাতি, কিন্তু আমার কিলোনারিকে আমি মনিটাইজ করতে পারি না। It also needs to be monetized. ওয়ার্ল্ড ওয়াইড খাওয়া দাওয়ার বিরাট ডিমান্ডেবল, আমরা আমাদেরকে মনিটাইজ করি। সো দি হোল আইডিয়া অফ ক্রিয়েট ইকোনমি ইজ টু মনিটাইজ ইট, ইজ টু প্রমোট ইট, এবং এর মাধ্যমে দেশের, আমি তো অর্থমন্ত্রী, এর মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এটাও দরকার আছে। সব কিছু মিলিয়ে আমাদের এই কাজটা করতে হবে।